ঘড়িতে বাজে এখন সকাল 8টা। অভিরাকে নিয়ে বেরিয়ে পড়লাম, তাই এবার ওকে স্কুলে ছাড়বো। আজকাল প্রত্যেক দিন সকালেই এই মহাশয়াকেও দেখি মর্নিং ওয়াক করতে বের হন। কলকাতা থেকে শীত বিদায় নিয়েছে বললেই চলে, আর কয়েকদিন পর হয়তো গরমও পড়ে যাবে। গল্প করতে করতে চলে এসেছি স্কুলের কাছে। হয়ে গেছে অভিরাকে স্কুলে দেওয়া, এবার একটু ডাব খাবো আর তারপর যাব বাজারে। ঘরে কিছুই বাজার হাট নেই, তাই জন্য আজকে যদি কিছু না কিনি তাহলে রান্না বন্ধ হয়ে যাবে। ডাবটা খেয়ে চলুন যাই। ব্যাস এসে গেছি বাজারে। বাজারে ঢুকেই প্রথমে আসলাম ফলের দোকানে। এখান থেকে একটু আপেল আর একটু কলা কিনছি। আপেলটা সকালবেলা থাকলে সুবিধা হয়, ওটস টোটসের সাথে খাওয়া যায়। তাই ভাবলাম যে একটু ফল নিই, তারপরে কাঁচা বাজারের দিকে ঢুকি। এই যে এসে গেছি এবার কাঁচা বাজারের দিকে। এখান থেকে কিছু সবজিপাতি কিনবো, কিনে তারপরে মাংস কিনে বাড়ি ঢুকবো। আজ কি সবজি কিনছি এখান থেকে বাড়ি গিয়ে আপনাদের সাথে সব শেয়ার করছি। আপাতত এখন তাড়াতাড়ি করে কিনে বাড়ি যাব। চলুন, হয়ে গেছে। মাংস কেনাটা আর দেখালাম না। বাবা, ওই বাবা, ওই বাবা, পাপস নিয়ে এসেছে, পাপস কুমারী। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে 20 জানুয়ারি, সোমবার। এখন আমি বাজার করে এসেছি, সকাল থেকে দেখিয়ে দিয়েছি সবকিছু। এবার এই বাজারগুলোকে সব গুছিয়ে রাখতে হবে, সেগুলো সব গোছাতে গাছাতে হবে। তো কাজ সারবো আগে, তারপর কথা বলবো। বাজার থেকে এসেই এবার তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে লেগে গেলাম বিছানাটা পরিষ্কার করতে। কারণ অভিরাকে স্কুলে দিয়ে আসার পর বেশিক্ষণ হাতে সময় থাকে না, আবার ওকে আনতে যাওয়ার তাড়া থাকে। তাই এইটুকু সময়ের মধ্যেই মোটামুটি সব কাজগুলো সেরে ফেলার চেষ্টা করি। কারণ বেলায় ও এসে গেলে আবার ওকে স্নান করানো, খাওয়ানো, এই সব কাজগুলো তো থাকে। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেললাম, আর এবার ঢুকবো রান্নাঘরে। বাজার হাট যা এনেছি সেগুলো সব গুছিয়ে রাখবো। আমি জানলার কাছে আসলেই সবসময় চেষ্টা করি আপনাদের সাথে বাইরের ভিউটা শেয়ার করার। আজকে চারদিকটা বেশ, আকাশটা উজ্জ্বল আর রোদ উঠেছে, তাই ভালোই লাগছে। হয়ে গেছে, এবার এই সোফাটা ঝাড়তে হবে। অ্যালেক্সা প্রত্যেক দিন এই সোফাটাতে উঠে এটার এমন অবস্থা করে যে এটা পরিষ্কার না করলেই হয় না। গতকালের ব্লগে সম্পাদি কমেন্ট করেছিলে, ভীষণ ভালো লাগলো, তোমরাও ভালো থাকো। থ্যাংক ইউ সম্পাদি, তোমার প্রত্যেক দিনের কমেন্টগুলো এত সুন্দর হয়, তোমাকে অনেক 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 ধন্যবাদ। এটা হলো আমাদের থার্ড রুমটা, যেটা স্টাডি রুম। এখানে বসেই আমি ভিডিওর এডিট করি, কখনো কখনো লেখালেখির কাজ করি। এতদিন এই ঘরটা ভীষণ অগোছালো ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা তো জানোই, এটা অভিষেকের ঘর। এখানে আমরা আসি না, কিন্তু অ্যালেক্সা প্রত্যেক দিন সকালে এসে দায়িত্ব নিয়ে ঘরের ডলামোচড়া করে বিছানার সাথে। বাজার করে এসেও যে কত ছোট ছোট কাজ থাকে, সেই কাজগুলো বোধহয় আমরা ধরা বার্ধক্যের মধ্যে রাখিও না, কিন্তু সেইগুলোই করতে করতে অনেক সময় চলে যায়। যেমন অভিষেক থাকলে আমাকে বাজারের দিকটা খুব একটা মাথা ব্যথা করতে হয় না। ও মোটামুটি করে নিয়ে আসে, আবার কখনো কখনো ওর সাথে গেলে স্কুটি করে আমরা বাজার করে নিয়ে চলে আসি। কিন্তু ও না থাকলে তো আমি পাবলিক ট্রান্সপোর্টে যাই, ফলে আমার অনেকটা সময় লাগে বাজার হাট সেরে আসতে। ঘর মোছার যে হাউস হেল্প আছে আমার, তার সাথে আমি একটু গল্প করলাম, আর তারপরে আবার নিজের কাজে লেগে পড়লাম সব সারার জন্য। এই হচ্ছে আজকে সকালের বাজার। এটা হচ্ছে আপেল, এই যে আপেল, কলা, এখানে টমেটো। এটা হচ্ছে কড়াইশুঁটি, কড়াইশুঁটিটা দিয়ে একটা জিনিস বানাবো, পরে শেয়ার করবো আপনাদের সাথে। পালং শাক, এখানে গাজর, শসা, ফুলকপি, ধনেপাতা, টমেটো আর কুমড়ো। ব্যাস, এই হচ্ছে কাঁচা সবজি বাজার। এগুলো ধুয়ে সব এবার গুছিয়ে তুলবো। মাংস, এটাকে জল ঝরাতে দেবো। এটা ঝুমা এখন ধুয়ে দিয়ে চলে গেছে আমাকে। আর কাবলি চানাটা রাত্রিবেলা করার ইচ্ছা আছে, দেখা যাক। সবজিগুলো ধুয়ে ফেলছি এবার। মাংস ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। ব্যালকনিতে এত সুন্দর রোদ পড়েছে, সবজিগুলো ধুয়ে ভালো করে রোদে শুকোতে দিলাম।
আর এদিকে সকালে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি একটু রুটি। আমি রুটি খেলে কখনোই একা খাই না, কারণ অ্যালেক্সা রুটি খেতে ভীষণ ভালোবাসে। তো তাই 2টো রুটি আমার জন্য বানাচ্ছি আর 2টো ওর জন্য। আগে আমি রুটি তো বানাতে পারতাম না, আপনাদের আগেই বলেছি, কিন্তু এখন অ্যালেক্সার জন্য আমি বলাই বাহুল্য খুব একটা খারাপ রুটি বানাই না। জীবনে কত সময় এমন হয় বলুন তো, আমরা নিজেদের পছন্দের সাথে সাথে আমাদের কাছের মানুষ বা কাছের লোকেদের পছন্দের জন্য কত কিছু শিখে যাই, আর সেই কাজগুলো আমরা অনায়াসে করে ফেলতে পারি। হয়তো পরোক্ষভাবে এটাকেও ভালোবাসা বলে। চলুন, আমার রুটি তো বানানো হয়ে গেছে, আরেকজন এদিকে রুটি খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন। এবার শেষমেশ এসে পাশে বসলেন রুটি খাবেন বলে। ইন দ্য মিন টাইম আবার আমার ঘর মোছার দিদি, যিনি হাউস হেল্প আছেন, উনিও চলে এসেছিলেন, যার জন্য ওনার সঙ্গে একটু গল্পও করতে লাগলাম। আবার আরেকদিকে আমি ব্রেকফাস্ট করতে শুরু করলাম। উনি অন্য বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসেন, তাই জন্য আমার কাছে আর ব্রেকফাস্ট করেন না, কিন্তু আমরা অনেকটা সময় যখনই উনি আসেন বেশ গল্প করে কাটাই। কাজ সারতে সারতে এবার আবার অভিরার ছুটির সময় হয়ে গেছে, তাই এবার যাচ্ছি অভিরাকে স্কুল থেকে আনতে। ইউ আর মাই পাম্পকিন পাম্পকিন, হ্যালো হানি বানি। হ্যান্ডেল বাঁকাস না, হ্যান্ডেল বাঁকালে কিন্তু গাড়ি এসে এমন ধাক্কা দেবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আবার হ্যান্ডেল বাঁকাচ্ছিস তুই। তুমি বানানা রং করেছো? আমি বাজার থেকে বানানা কিনে এনেছি, ওই যে সুন্দর করে রং করেছো। এই যে আরেকজন এসেছে বল খেলার জন্য। গেছি অভিরাকে স্কুল থেকে নিয়ে, এবার স্নান করব, ওকে স্নান করাবো, যেটুকু কাজ আর যা আছে সব করব, তারপরে তোমাদের সাথে কথা বলবো। স্নান করে পুজো দিয়ে চলে এসেছি এবার রান্নাঘরে। এখানে একটু চিকেন পকোড়া বানাবো বলে অভিরাকে আনতে যাওয়ার আগেই চিকেনটা পেস্ট করে ম্যারিনেট করে রেখে গেছিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে। এখন বাড়িতে এসে একটু পেঁয়াজ আর একটু ধনে পাতার ডাঁটি কেটে মেশালাম, আর তার সঙ্গে মিক্স করছি একটা ডিমের সাদা অংশ। মনে রাখবেন শুধু সাদা অংশটাই দেবেন, তাহলে ভীষণ ক্রিস্পি খেতে হবে। যেহেতু চিকেনটা মিন্স করা, সেই জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই কম আছে আস্তে আস্তে এগুলোকে ছোট ছোট করে বড়ার মতো করে দিয়ে ভাজছি। অভিরা চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ও বেশি বড় মাংসের পিস পছন্দ করে না, তাই আমি ওকে এইভাবে বানিয়ে দিলে ও খুব পছন্দ করে খায়। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, এইভাবে মনে হয় ভালো লাগবে। চিকেন পকোড়াগুলো যখন এরকম গোল্ডেন কালারের হয়ে যাবে তখন তুলে নেবেন। আমরা ভাতের সাথে খাচ্ছি, যদি কখনো মনে করেন সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারেন, চা বা কফি, শীতকালে খুব ভালো লাগে। কে খাবে এটা? একটু খেয়ে বলো কেমন খেতে হয়েছে। ইয়ামি ইয়ামি হয়েছে কিনা একটু খেয়ে বলো। এদিকে তাকিয়ে খাও। তাই? থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। এত খিদে পেয়েছে তোর? গনাই, তুমি চিকেন পকোড়া খাচ্ছ? ভালো খেতে? চলুন, বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, এবার নিজে একটু লাঞ্চ করব, করে তারপরে আপনাদের সাথে কথা বলবো। তো বাজে এখন দুপুর 3:30, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল। তারপরে রান্নাঘরে একটু গোছাচ্ছিলাম, টুকটাক কাজকর্ম করছিলাম। এখন সব হয়ে গেছে। অভিরা অনেক সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছে, স্কুলে গেছে যেহেতু। অভিরাকে ঘুম পাড়াবো, তারপরে ব্লগটা পোস্ট করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। ভিডিওতে একটা লাইক করে দে, সাবস্ক্রাইব করে দে।